চোর প্রধানমন্ত্রী যার পুরো পরিবার ছিল চোর। প্রফেসর আসিফ নজরুল কাকে চোর বললেন? ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, চোর প্রধানমন্ত্রী যার পুরো পরিবার ছিল চোর। সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দুদকের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, খালেদা জিয়া 3 কোটি টাকা এক জায়গায় রেখেছে, প্রক্রিয়াগত ভুলের কারণে একটা টাকা সেখান থেকে আত্মসাৎ করেনি। 3 কোটি টাকা 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ স্পর্শ করেনি। সেজন্য 3 বারের প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরো পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগের কোন নেতার সঙ্গে দেখা হলে বলতো, আপাত আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। বোনের প্রতি কি মায়া! বোনকে রেখে উনি কিছু করতে পারেন না, বোন করেন, আসলে উনি করেন না। আমরা বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম, শেখ হাসিনার কেশিয়ার কে, রেহানার কে, সালমান কার কেশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, কোনো বিচার হয়েছে? উচ্চ আদালতে ছিল, কিচ্ছু হয়নি বিচার। আইন উপদেষ্টা বলেন, দুদককে আরো ক্ষমতায়িত করার, স্বাধীন করার আলোচনা চললেও শেষ পর্যন্ত আমরা দেখেছি গত 15 বছরে 100 টাকার বালিশ নাকি 4000 বা 5000 টাকায় বিক্রি হয়েছে। আমরা দেখলাম 6টি ব্যাংক লুটপাট হয়েছে। বাংলাদেশের একজন সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরে সবচেয়ে বড় লোক হয়ে গেছে। ক্যাসিনো ব্যবসা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইকারী হিসেবে পরিচিত একজন 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা দেখলাম একটা বেহায়া প্রধানমন্ত্রী যার পিয়ন 4000 কোটি টাকার মালিক হয়েছে। এটা হাসতে হাসতে সে জাতির সামনে বলেছে। দুদকের কর্মকর্তাদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, এরকম পরিস্থিতিতে আপনারা কাজ করতে পারেননি, অনেক এক্সকিউজ দিতে হয়েছে। এর মধ্যেও কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন সেই পরিবেশ নেই। এখন কোন উপদেষ্টা থেকে কেউ ফোন করছে কোনদিন? কেউ আপনাদের কোন রকম হস্তক্ষেপ করছে না। আপনারা প্রমাণ করেন যে ভালো পরিবেশ পেলে আপনারা ভালো কাজ করতে পারেন। মাস 6 আগে ফ্ল্যাটের নাম জারি করাতে গেলে ভূমি কর্মকর্তারা ঘুষ চেয়েছিলেন বলে অনুষ্ঠানে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল। তিনি বলেন, 6-7 মাস আগে নাম জারি করতে গিয়েছি। আমার মায়ের গয়না বেচা টাকা দিয়ে আমার বাবা ছোট্ট একটা জমি কিনেছিল, সেটা অন্যরা দখল করে ফেলেছে। সেটি কম দামে বিক্রি করে একটা ফ্ল্যাট কিনেছিল। সেই ফ্ল্যাটের নাম জারি করতে গিয়েছি, 10 লাখ টাকা ঘুষ চেয়েছে আমার কাছে। জাস্ট নাম জারি করতে গেছি, কারণ ওই নামে নাকি আরেকজন নাম জারি করে ফেলেছে ওই জমির, অর্থাৎ একই জমি। আমার বাবার কেনা ফ্ল্যাট, যে ফ্ল্যাট থেকে 20 বছর যাবত ভাড়া পাই, সেটা নাকি অন্যজনের নামে নামজারি হয়ে গেছে। আর এখন 10 লাখ টাকা ঘুষ দিতে হবে। আসিফ নজরুল বলেন, এই ঘুষ দেওয়ার নির্দেশ কি শেখ হাসিনা দিয়ে গিয়েছিলেন? ভূমি অফিসে যে লোকজন আছে যারা নাম জারি করে, তাদের কি শেখ হাসিনা বলেছিলেন যতগুলো কাজ আছে সবার থেকে 10 লাখ করে টাকা নিতে হবে? আইন উপদেষ্টা বলেন, রাজনীতিবিদদের অবশ্যই আমরা দোষ দিব, সবাইকে দোষ দিব, কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে নিজেকে যেন পার পাওয়ার চেষ্টা না করি। নিজেকে জিজ্ঞেস করেন, আমরা কি সৎ আছি? সব সময় কি বল প্রয়োগের কারণে আমরা অসৎ হই? সব সময় কি আদেশ নির্দেশের কারণে আমরা সৎ লোকের বিরুদ্ধে লাগি, অসৎ লোককে ছাড় দেই? প্রশ্নটা নিজেকে করি। আওয়ামী লীগ আমলের প্রায় শতাধিক এমপি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। সেই অনুসন্ধানের বর্তমান অবস্থা কি তা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, যে সমস্ত কাজ বিভিন্ন সংস্কার কমিশনের সাহায্যে করা সম্ভব সেগুলো আমরা করে ফেলব, আমরা দেরি করব না, আমাদের খুব বেশি সময় নাই। তিনি বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন কোনো প্রতিবেদন দেয় নাই। আমি তাদের বললাম, উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আমরা একটা আইন করব, আপনারা কি আইন করে দিতে পারবেন কিনা? পরে ওই কমিশন রিপোর্ট ছাড়াই আমাদের আইনটা করে দিল। উচ্চ আদালতে বিচারক নিয়োগে বিচার বিভাগীয় সংস্কার কমিশন ও প্রধান বিচারপতির কাছ থেকে 2টি আলাদা আইনের খসড়া পাওয়া গেছে জানিয়ে
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই দুটি আইন অবলম্বনে উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত আইনটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। দুদক কমিশন নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, দুদকের ব্যাপারটা আমি দেখছি না, যারা দেখছেন বা যিনি দেখছেন তারা এ বিষয়ে সচেতন আছেন। দুদককে অচল রাখা যাবে না, এত বড় বড় দুর্নীতি হয়েছে, দুদককে অবশ্যই সচল করতে হবে। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।